বিশ্বনবী এমন এক ব্যক্তিত্ব যার নাম পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাদা কালো, নারী পুরুষ এক কথায় সকল ভাষার, সকল বর্ণের সমস্ত মানুষের কাছে আল্লাহ পাকের পরে দুনিয়াব্যাপী সব চাইতে পরিচিত নাম। জোরে সরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقال تعالى يا أيها النبي أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال رسول الله صلى الله عليه وسلم فاحشا ولا متفاحشا وكان يقول إنا من خياركم أخلاقا متفق عليه. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا नहीं दो जहां में निसारे मोहम्मद जमाले खुदा है कमले मोहम्मद. अल्लाहुम्मा मौलाना
مولانا محمد وعلى آل سيدنا مول জবান খুলে মহব্বতে পড়ি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ কসালিহি সাল্লাল্লাহু चीन अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम तन्हाई सारा जहान हमारा बलगल्ला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि। उपस्थित सम्मानित मुसल्लियानी किराम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताआला व बाराकातुहू। আমরা আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি, লক্ষ কোটি শুকরিয়া আদা করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা এবং মেহেরবানি করে হাজার হাজার মানুষের মধ্য থেকে বাছাই করে নিয়ে আজকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান এই মসজিদে বসে বসে যে আল্লাহ পাক কোরআনুল কারীম থেকে আমাদের আলোচনা করার শোনার তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহর শুকরিয়া। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখায়ে নামদার তাজেদার মদিনা দুলালে আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বাংলাদেশ থেকে আমরা দরুদ এবং তাসলিম পেশ করছি। আমরা সকলেই জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা আমার, ইসলামে আকীদা বিশ্বাস এবং ইবাদতের পর তৃতীয় স্থান হচ্ছে আখলাক, নৈতিকতা। একজন ব্যক্তি তার পিতামাতা, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশবাসী, বিশ্বের সকল মুসলমান তথা গোটা মানব জাতির সাথে এমন আচরণ করবে, এমন ব্যবহার করবে যার ভিত্তিতে তাকে একজন সুশীল এবং চরিত্রবান লোক বলে আখ্যায়িত করা যায়। এই পৃথিবীতে, এই পৃথিবীর বুকে সে একজন মহামানব ছিলেন, একজনই ব্যক্তিত্ব ছিলেন যার নাম হচ্ছে মুহাম্মদ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু, একটু জোরে সোরে পড়ুন সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, অভিধান প্রণেতাগণ লিখেছেন আখলাক শব্দটি খুলুকুন শব্দের বহুবচন। এর অর্থ হচ্ছে মানুষের স্বভাব, বৈশিষ্ট্য, চরিত্র, অভ্যাস। সৃষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন খালকুন শব্দ ব্যবহার করেছেন, আর খুলুকুন শব্দের অর্থ হচ্ছে চরিত্র। প্রিয় ভাইরা আমার, শুনুন, আল্লামা ইবনুল আসির আল জাজারি রাহিমাহুল্লাহ চরিত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন একজন মানুষের চরিত্র কেমন হবে, একজন মানুষের আখলাক কেমন হবে। আল্লামা ইবনুল আসির আল জাজারি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের দুটো দিক আছে, মানুষের দুটো দিক আছে। কয়টা দিক? একটু মনোযোগ দিয়ে শোনেন। কয়টি দিক? দুটো দিক আছে। একটি হচ্ছে পাবলিক ক্যারেক্টার, বাহ্যিক দিক, উপরের দিক। আর একটা হচ্ছে পার্সোনাল ক্যারেক্টার, ভিতরের দিক, আভ্যন্তরীণ দিক।
কোনো মানুষের উভয় দিক সুন্দর হয়, ভিতরেরও সুন্দর হয়, বাহিরেরও সুন্দর হয়। বিশেষ করে আভ্যন্তরীণ দিকটা সুন্দর হওয়ার নামই হচ্ছে আখলাক, চরিত্র। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ভিতরের দিকটা যদি সুন্দর হয়, এই ব্যক্তিকে আমরা চরিত্রবান বলি। জোরে বলেন কি বলি? এটা জোরে বলি কি বলি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী, আপনার আমার নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহা, আকায়ে নামদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উভয় দিকটাই সুন্দর ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটো দিকই সুন্দর ছিল। ভিতরের দিকে সুন্দর ছিল, বাহিরের দিকে সুন্দর ছিল। আল্লামা কবি বুসরি তার কাসিদায়ে বুরদার ভিতরে লিখেছেন, বন্ধুরা আমার, এই কবিতা আমরা আলিম ক্লাসে আরবি সাহিত্যের ভিতরে আমরা ছাত্রছাত্রীদেরকে আমরা পড়াই। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের প্রশংসা করে আল্লামা বুসরি রাহিমাহুল্লাহ ফি মাদহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের প্রশংসায় তিনি লিখেছেন, বিশাল কবিতা তিনি লিখেছেন। ফাকান নাবিয়ুনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইয়াদানুহু ফি ইলমি ওয়ালা কারাবি। চিৎকার মারে বলেন আল্লাহু আকবার। আল্লামা বুসরি রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহর প্রশংসা, চরিত্রের প্রশংসায় তিনি লিখেছেন, তিনি রাসূল সৃষ্টি ও চরিত্রে সমস্ত নবীদের উপরে আল্লাহর রাসূল শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলুন না আল্লাহু আকবার। সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন, এই সমস্ত নবী রাসূলদের ভিতরে রাসূলুল্লাহর শ্রেষ্ঠত্ব চরিত্রের অধিকারী। জোরে আরেকবার বলেন মারহাবা। ভাইরা আমার, তিনি আরো বলেন, ওয়ালাম ইয়াদানুহু ফি ইলমি ওয়ালা কারামি। আল্লামা বুসরি রাহিমাহুল্লাহ লিখেন, তার জ্ঞান এবং বদন্যতায় তার সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই। আর একবার বলেন আল্লাহু আকবার। এমন একজন রাসূলুল্লাহর আমরা উম্মত। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নেতা, এমন একজন বিশ্বনবী আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যার চরিত্রের ব্যাপারে নিজেই সার্টিফিকেট প্রদান করেছেন, সার্টিফাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রাসূলুল্লাহর চরিত্র সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ সুন্দর করে বলছেন, হে রাসূল, আপনি অবশ্যই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, মহৎ চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো সুন্দর চরিত্র পৃথিবীতে আরো কার ছিল না? জোরে কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করো, অনেক প্রশস্ত, এটাকে আরবিতে বলা হয় আরিদ। অনেক গভীর, এটাকে আরবিতে বলা হয় আমিক। কিন্তু সেই গভীরতা মাপ করা যায় না। এত গভীর যা মাপা কখনোই সম্ভব নয়। যার চরিত্রের উপরে কথা বলছি, যার গভীরতা, যার বিশালতা আকাশের ওই বিস্তীর্ণ বিশালতাকে হার মানে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের সামনে গোটা আকাশ, গোটা পৃথিবী বিস্ময় হতবাক, বিমুখ হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। মানুষের চরিত্র কি এত সুন্দর হতে পারে? আল্লাহু আকবার বলেন।
তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, লক্ষ্য করুন এক কথায়, বিশ্বনবী হচ্ছেন এমন এক ব্যক্তিত্ব যার নাম পৃথিবীর সমস্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সাদা কালো, নারী পুরুষ, এক কথায় সকল ভাষার, সকল বর্ণের সমস্ত মানুষের কাছে আল্লাহ পাকের পরে দুনিয়াব্যাপী সব চাইতে পরিচিত নাম, জোরে সরে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, পৃথিবীতে এমন কোনো ভাষা নেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সেই ভাষায় লেখা হয় নাই। পৃথিবীর সমস্ত উল্লেখযোগ্য ভাষায় হুজুরের জীবনে লেখা হয়ে গেছে, কিন্তু এমন একজন ব্যক্তি যে কেউ বলতে পারবে না যে আমি হুজুরের সমস্ত জীবনী আমি লিখে শেষ করে ফেলে দিয়েছি। জোরে কথা বলুন ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যা কিছু আছে পুরোটাই আমি লিখে শেষ করেছি, আলোচনা করে শেষ করে দিয়েছি। পারবো না, তার কারণ হলো কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, রাসূলুল্লাহ হচ্ছে চলমান কোরআন, জীবন্ত কোরআন। আল্লাহু আকবার বলেন। সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে চলমান কোরআন, জীবন্ত কোরআন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমে সুন্দর করে আমার আল্লাহ সূরা কাহফের 109 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, হে আমার নবী, আপনি বলুন, আমার রবের কথাগুলো লেখার জন্য যদি সমুদ্রের সমস্ত প্রাণীগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, তবে আমার রবের কথা লেখার পূর্বে সমস্ত সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে। তারপর যদি আবার সাগর ভর্তি করে দেওয়া হয়, এরপরে যদি আবার আল্লাহ পাকের কোরআনুল কারীমের কথা লেখা শুরু করা হয়, লিখতে লিখতে সমস্ত পৃথিবীর পানিগুলো শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা আলোচনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতে এমনি করে আমার আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। চিৎকার মারে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতে আমার আল্লাহ আবার বলছেন, আল্লাহ তাআলা বলেন, 7টি সমুদ্রের পানি যদি একত্রিত করা হয় আর এই পানিগুলো যদি কালিতে পরিণত হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কলম হয়ে যায়, এরপরে এই সমস্ত পানিরূপ কালি আর কলম দিয়া যদি লেখা, আমার রবের কথা যদি লেখা শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা যদি লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে তাম পৃথিবীর সমস্ত পানিগুলো শেষ হয়ে যাবে, গাছগুলো শেষ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা লিখে লিখে শেষ করা যাবে না। জোরে আর একবার বলেন আল্লাহু আকবার। এমন একজন মহান ব্যক্তি যার চরিত্রের তুলনা পৃথিবীতে আরো কেউ নেই, একজনই ছিলেন চলন্ত কোরআন, জীবিত কোরআন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় মাপের মানুষ, আকাশের নিচে
জমিনের উপরে আল্লাহ পাকের পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী ছিলেন মুহাম্মদ। জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, তিনি নবীজির প্রশংসায় বলেছেন, হে রসুল, আপনার প্রশংসায় আমি কি লিখব? আপনার প্রশংসায় এতটুকুন বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে কারো মর্যাদা, কারো সম্মান নেই। আল্লাহ পাকের পরে যদি কারো মর্যাদা থেকে থাকে, যদি কারো সম্মান থেকে থাকে, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে সোরে বলেন আল্লাহু আকবার।